তীব্র তাপদাহে যখন দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ নামাজ পড়ছে মানুষ, তখন লবণ চাষিরা বৃষ্টি না হওয়াকে আল্লাহর আশীর্বাদ মনে করছেন। তাদের ভাষ্য, যত বেশি গরমের তীব্রতা বাড়বে তত বেশি লবণের উৎপাদন বাড়বে, ফলে চলতি বছর ইতিহাসের সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছে। আর আল্লাহ দিলে লবণ খুব উৎপাদনের আল্লাহ দিলে কারণ উৎপাদন হইব দিয়াম, কিন্তু 10টা আগত পরছে তোরে হাসা হাসি গেল বছর একটা বেশি পাইলাম, এবছর একটা আজে দিন না পাই তো সার মতো জিয়ান সিজন আছে আল্লাহ দিলে আর খানা খাই না যাইবার আশা করো আল্লাহ দিলে, কিন্তু গরমের কারণে। দেশের একমাত্র লবণ উৎপাদন এলাকা কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী উপকূলে তীব্র দাবদাহ যেন আশীর্বাদ হয়ে এসেছে। মাঠে গরমের তাপ আর বাতাস লবণের উৎপাদন বাড়িয়ে দিচ্ছে। মৌসুমের শেষ পর্যায়ে এসে বর্তমানে প্রতিদিন গড়ে 35,000 মেট্রিক টন লবণ উৎপাদন হচ্ছে এই দুই এলাকায়। রেকর্ড লবণ উৎপাদন হওয়ায় খুশি চাষিরা, তবে গেল বছরের তুলনায় এবার দাম কিছুটা কম হওয়ায় চিন্তিত তারা। লবণ অনেক উৎপাদন হচ্ছে কেন উৎপাদন হচ্ছে, কিন্তু দাম হচ্ছে না। আমরা খুব লবণ তুলছি, আগে একবার নুন সাইডে লাগতো 7 দিন মতো, এখন 3 দিনে লবণগুলো উৎপাদন হয়েছে। তারপরে কি দাম হচ্ছে না, অনেক কষ্টে আছি আমরা ওই বউ বাচ্চা নিয়ে। বিসিকের দেয়া তথ্য মতে চলতি মৌসুমের 30 এপ্রিল পর্যন্ত 23,10,918 মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে। আরো কয়েক সপ্তাহ তাপদাহ থাকলে 30 লাখ মেট্রিক টন লবণ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এমনটা হলে আমদানির কোনো প্রয়োজন হবে না বলে মনে করছেন বাংলাদেশ লবণ চাষী কল্যাণ পরিষদের সভাপতি মোস্তফা কামাল চৌধুরী। বাজার খুব ভালো ছিল, যার কারণে মানুষ অর্থাৎ লবণ চাষিরা একটু অগ্রিম লবণের মাঠে নামছে। 7 থেকে 800 টাকায় প্রতি বস্তা লবণের মোকামের মধ্যে চলে আসে। এই বছর 1150, 1200 এমনকি 1300 টাকাও বাজার। গেল বছরের তুলনায় এবার কক্সবাজার ও বাঁশখালীতে 68,357 একর জমিতে লবণ উৎপাদন হচ্ছে। জমির পরিমাণ বাড়ার সাথে সাথে এবার লবণ চাষির সংখ্যাও বেড়েছে। জি, আমরা তো বিসিক আসলে 1960 সাল থেকেই লবণ শিল্পের পৃষ্ঠপোষকতা কাজ করছে। আমরা কিন্তু নিয়মিতই গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি, যে দিন দিন যেহেতু আমাদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, সেই অনুযায়ী আমাদের লবণের উৎপাদনটাও তো বৃদ্ধি করতে হবে, যেহেতু জমি সীমিত। এখন আমরা একটা নতুন পদ্ধতিতে প্রশিক্ষণ দিচ্ছি, এটা পলিথিন পদ্ধতির মধ্যেই আমাদের যে ট্রেডিশনাল মেথড আছে সেখানে কিছু টেকনিক্যাল চেঞ্জ আমরা এনেছি। তো এই প্রশিক্ষণটা আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি, এবং যারা আমাদের প্রশিক্ষণ পেয়ে আমাদের দেখানো পদ্ধতি অনুযায়ী চাষ করেছে তারা ইতিমধ্যেই আমাদেরকে জানিয়েছেন যে তাদের উৎপাদন কিন্তু স্বাভাবিকের চাইতে বেশি হয়েছে। দেশে তীব্র তাপপ্রবাহ কৃষি, মৎস্য, পোল্ট্রি সহ বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব ফেললেও লবণ উৎপাদনের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আগামী এক সপ্তাহ কক্সবাজারে বৃষ্টি না হলে চলতি বছর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে, এমনটি প্রত্যাশা সকলের। ইয়াসিন আলী, সোনালী নিউজ।